আসসালামু আলাইকুম। আজকে বাড়িপুর আমের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করছি আপনাদেরকে। ফুল থাকা অবস্থায়, এরকম ফুল ফুটন্ত থাকা অবস্থায় আপনাদেরকে অবজারভেশন করতে হবে যে দানা সেট হয়েছে কিনা, তাই না? এই যে ফুল দেখতে পাচ্ছেন, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে যথেষ্ট ফুল, অনেক ফুল। আসলে এই ফুল থেকেই খুব কাছ থেকে অবজারভেশন করে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে দানা সেট হয়েছে কিনা। দানা সেট হওয়া মানে এরকম না যে অনেক বড় বড় আম হবে বা মার্বেল মার্বেল আকৃতির হবে বা 100% সবগুলো ছোট ছোট দানা হবে, বিষয়টা এরকম না। দেখবেন যে মুকুলগুলো মরতে শুরু করেছে, যে পুরুষ ফুলগুলো আছে পুরুষ ফুলগুলো মরে গেছে, যেরকম কালো হয়ে গেছে, তার মানে বুঝবেন যে এটার কাজ শেষ। খুঁজে বের করার চেষ্টা করবেন যে এখানে দানা আছে কিনা। দেখেন এখানে দানা আছে, কিন্তু এর থেকে অনেক ছোট ছোট দানা থাকবে। তখনই আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে যে স্প্রে করার। আর দানাতে কি কি স্প্রে করতে হবে সেটা তো আমার বলা আছে আগের ভিডিওতে। এই যে দেখেন ফুল দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো দূর থেকে বলেন ভাই আমার বাগানে ফুল আছে এখনো দানা হয়নি। হ্যাঁ, হয়তো আপনি ঢাকা আছেন বা দেশের বাইরে আছেন, কেউ একজন বাড়ি থেকে আপনাকে বলেছে যে হ্যাঁ ফুল আছে এখনো দানা হয়নি। এখানে খুব ভালো করে লক্ষ্য করবেন, এখানে কিন্তু দানা আছে, খুব ছোট ছোট সবুজ আকৃতির ছোট্ট। এই যখন এরকম অবস্থা হবে তখনই কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। তার স্প্রে দানা সেট হওয়া মানে অনেকগুলো আম বড় বড় হবে তারপর স্প্রে করবেন, এটা না। এটা হচ্ছে, সরি আমার ফোন আসছিল। তো এই যা বলছিলাম, এই যে দেখেন দানা, এটা কিন্তু বেশ বড় দানা। এত বড় দানা হইতে দেওয়া যাবে না, এর আগে আমাদেরকে স্প্রের পদক্ষেপ নিতে হবে। সবগুলো একই অবস্থা, হ্যাঁ। যখন এরকম কালো হয়ে যাবে মুকুলগুলা, দূর থেকে দেখবেন, তখন বুঝবেন যে হ্যাঁ বেশ ভালো দানা সেট হয়ে গেছে বা এটার সময় শেষ, এটাতে আর নতুন করে দানা সেট হওয়ার কোনো সুযোগ নেই। তখন আপনাকে স্প্রের ব্যবস্থা নিতে হবে বা গাছের গোড়ায় পানি সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এই বিষয়গুলো খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হবে, কারো দ্বারাই না, নিজে এসে নিজের তত্ত্বাবধানে নিজের নিজের মতো করে অবজার্ভেশন করতে হবে। কাউকে দ্বারাই যদি করেন তাহলে সে বুঝবে না। কারণ আমি ভিডিওতে যত সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এত সুন্দর করে তো আপনি আপনার ম্যানেজারকে বা আপনার যে লেবার আছে বা বাগান দেখাশোনা করে, সে কিন্তু এত সুন্দর করে আপনি বুঝাইতে পারবেন না বা সে বুঝবেও না। বা আমি আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করছি সেটাও হয়তো আপনি ভালো করে বুঝবেন না। তো ধন্যবাদ, ভালো থাকবেন।